ইফতারির মাত্র বাকি আছে 10 মিনিট, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, রোজাদার বয়া রইছে, খালি বারবার ঘড়ির মধ্যে তাকায়। সারা দিনে যেই পরিমাণ ঘড়ি না দেখছে 10 মিনিটের মধ্যে 13 বার ঘড়ির দিকে তাকায়। মুয়াজ্জিন মরলো, এখনো কেন আজান দেয় না, মাইকে কেন আওয়াজ দেয় না? ঠিক নেই, মাথা গরম, এখনো টাইম হয় নাই। কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ, মাত্র 10 মিনিট বাকি, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি, এরপরও কেন পান করে না, খায় না, ক্ষুধাও আছে। আল্লাহ কয় ফেরেশতারা জানুনি? কয় জানি না। আল্লাহ বলে, ও ফেরেশতা তাকায় দেখ, সবাই আমি আল্লাহকে ভয় করে, এবং তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে। এরপরে আল্লাহ কয় জবানটারে হেফাজত করো। কেমনে জবানটারে হেফাজত করব? আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কথা বলার আগে আল্লাহকে ভয় করো। কথা বললে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে, এই চিন্তা করিয়া যখন চলবা তখন কিছুটা কন্ট্রোল হবে। আর একটা কাজ হলো জিহ্বার দ্বারা কিছু কিছু মৌলিক গুনার কথা বন্ধ করো, কিছু মৌলিক নেক আমল চালু করো। তাহলে একটা পাত্রের মধ্যে কিছু থাকলে অন্যটা রাখা যাবে না, খালি পাত্রের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে। জিহ্বাটারে যদি নেক আমল দ্বারা চালু রাখো, গুনাহ সহসয় হবে না। জিহ্বাটারে নেক আমল দিয়া চালু রাখো, গুনাহ কম হবে। এক নম্বরে শপথ করো, রমাজান আসতেছে, এখন থেকেই তৈরি হয়ে যাব, এই জিহ্বা দ্বারা যেই পরিমাণ মিথ্যা কথা বলছি সামনে আর মিথ্যা বলবো না। মিথ্যা বললে কলব মরিয়া যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। একটা মিথ্যাকে ঠিক রাখার জন্য হাজারো মিথ্যার তালি দেওয়া লাগে। মিথ্যা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী জাহান্নামী। মিথ্যার দ্বারা মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যায়। আল কিযবু ইহুলিক। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন ইয়াকুমাল কিয ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যাবাদীর চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। 2 নাম্বার, জবানকে হেফাজত করো। গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরাটার ব্যাখ্যা পড়ে দেখবেন গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন জিনা করার থেকেও গীবত করা মারাত্মক অপরাধ। এই গীবত থেকে জবানকে হেফাজত করো। তবে এই সূরার ব্যাখ্যা পড়লে দেখবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের বইলা বইলা সজাগ করা, সতর্ক করা যে ওই ভণ্ডের কাছে যাইবা না, ওই দরবারে যাইবা না, ওই মাওলানার কাছে যাইবা না। এইভাবে আহলে হকরা বললে এটা সওয়াব হবে, এই গীবত করলে এটা সওয়াব, এই গীবত না করলে গুনাহ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরার ব্যাখ্যা পড়লেই পেয়ে যাবেন গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ বললাম। অতএব আমরা ইসলামের ব্যানারওয়ালাদের বিষয়ে যা বলি এটা গীবত হলেও আমাদের সওয়াব হবে। ভাইরা আমার, 2 গুনাহ, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। 3 নাম্বার, গালি দেওয়া যাবে না। গালি হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, মুমিনেরে জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে।
কত কঠিন কথা।